আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব আসলে কিভাবে খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস সাইট অন্য সার্ভারে বা অন্য কোনো ইউআরএলে ট্রান্সফার করা যায়। এর জন্য আমরা জানি সাধারণত আমরা চাইলে ফাইলগুলো ডাউনলোড করে এবং ডেটাবেসটি ডাউনলোড করে এক্সপোর্ট ইম্পোর্ট করে এটা কাজটা করতে পারি, তবে সেটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং বেশ কঠিন কাজ। আর যদি ফাইল বেশ বড় হয় তাহলে একটা বড় ঝামেলায় পড়ে যেতে পারি আমরা। তো এই সমস্যার সমাধানের জন্য ওয়ার্ডপ্রেস একাডেমি আমাদের জন্য একটি খুব সহজভাবে ব্যবহারযোগ্য একটি প্লাগইন তৈরি করেছে, যার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্লোন প্লাগইন বাই ওয়ার্ডপ্রেস একাডেমি। প্লাগইনটা যদি আমরা দেখি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, সরি কমে দিকে গেছি। এখানে যদি সার্চ দিই আমরা ডব্লিউপি ক্লোন নামে, দুঃখিত, প্লাগইনের মধ্যে সার্চ দিতে হবে। ওকে, সার্চ প্লাগইন ডব্লিউপি ক্লোন, তাহলে আমরা প্লাগইনটি দেখতে পাবো, ডব্লিউপি ক্লোন বাই ওয়ার্ডপ্রেস একাডেমি। এই প্লাগইনটি মূলত খুব সহজে আমাদেরকে কোনো রকম এফটিপি অ্যাক্সেস বা কোনো রকম সিপ্যানেল অ্যাক্সেস ছাড়াই একটি ওয়ার্ডপ্রেস সাইটকে ট্রান্সফার করার সুযোগ দিবে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট হয়তো এফটিপি বা সিপ্যানেল অ্যাক্সেস দিতে কিছুটা দ্বিধাবোধ করছেন, এটা স্বাভাবিক। সবাইকে হয়তো প্রথমবার ট্রাস্ট করতে নাও চাইতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ডিটেলস দিয়েই আপনি একটি সাইটকে সম্পূর্ণভাবে ট্রান্সফার করে ফেলতে পারবেন। এর জন্য টেস্ট হিসাবে আমরা লোকাল হোস্টে দুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং একটি থেকে আরেকটি ট্রান্সফার করি, তাহলে দেখতে পাবো। আর একই প্রক্রিয়ায় আপনি সার্ভার টু সার্ভারও করতে পারবেন কাজটা, কোনো সমস্যা নেই, কোনো পার্থক্য নেই মূলত। আচ্ছা, টিউটোরিয়ালস নামে একটা ফোল্ডারের ভিতরে আমি আমার টিউটোরিয়াল সংক্রান্ত সবগুলো রাখি। ফ্রম নামে একটি ওয়ার্ডপ্রেস তৈরি করি। আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি মাত্র ডাউনলোড করে নিয়েছি। এবং একই কাজ আমরা আরেকটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, নাম দেব 2, এবং এখানেও আমরা আরেকটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। একটি ডেটাবেস তৈরি করে নিই। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এই প্রক্রিয়াগুলো আপনারা অলরেডি দেখে থাকবেন, তাই আমি খুব দ্রুত আগাচ্ছি। না দেখে থাকলে রাসেল ভাইয়ের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের বেসিক পার্টের প্রথম টিউটোরিয়ালটা যদি দেখেন, সেখানে খুব ইজিলি আপনারা দেখতে পাবেন কীভাবে একটি লোকাল হোস্ট ইনস্টল করা যায় এবং কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেগুলো দেখতে পাবেন, সেগুলো আপনারা দেখে নেবেন। আমি সরাসরি ঢুকে যাচ্ছি, ডেটাবেস ক্রিয়েট করব। এত ভালো স্পিড পাওয়ার কারণ কি? বাহ, নেটও তো মনে হয় এর থেকে ভালো স্পিড পায়। ওকে, নাম হবে টিউটোরিয়ালস নামে একটা ডেটাবেস তৈরি করি। অপেক্ষার পালা, কপি হওয়া পর্যন্ত। এত সময় লাগার কারণ আমার জানা নেই। হ্যাঁ, কপি করা কমপ্লিট। এখন /tutorial/from এটা আগে ইনস্টল করি, একই সাথে করে ফেলি। from যেটা, এটার জায়গায় from এর জায়গায় আমি 2 দেই।
আচ্ছা, ইংলিশ tutorials with এখন মোটামুটি স্পিড ঠিক আছে। ফ্রম টেস্ট এটা যেহেতু আমার লোকাল হোস্ট, আমার এটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন সব সময় আসলে দুটোরই ইউজার নেম পাসওয়ার্ড সেম রাখতে, দুটো সাইটেরই। সেক্ষেত্রে আপনার ট্রান্সফারের পরে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আবার ঝামেলায় পড়তে হবে না। ওকে, ওয়ার্ডপ্রেসে অবশ্যই অ্যাডমিন ইউজার নেম প্রিফারেবল না, তারপর আমি জাস্ট লোকাল হোস্ট দেখে অ্যাডমিন রাখছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে wordpress.org এর একটি XML ফাইল পাওয়া যায়, যেটি যার মধ্যে অনেক রকম পোস্ট থাকে। সেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি যেন আমরা বুঝতে পারি যে আমাদের আসলে ট্রান্সফারটা কমপ্লিট হলো কিনা। সেটার জন্য WordPress sample content XML, মিনিট জাস্ট এখানেই পাবেন। ওকে, এখানে এই যে ডাউনলোড ডাটা যদি ক্লিক করেন, এটা কপি করি, টেক্সট ডকুমেন্ট, content.xml, এটাকে ওপেন উইথ হলো, সেভ করে রাখি। ওকে, থাক এখানে। ফ্রম appearance না, টুলস, ইম্পোর্ট। আমি ফ্রমে আসলে ডাটাগুলো ইম্পোর্ট করব এবং ফ্রমের মধ্যে আমি আমার ইচ্ছে মতো এডিটগুলো করব, করে এই পুরো সাইটটাকে আমি টুতে ট্রান্সফার করে নিয়ে যাব। আর একটি ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট আসবে, এর জন্য একটি প্লাগইন ইনস্টল করতে বলবে। এই প্লাগইনটি আপনাদের হয়তো ইনস্টল করা লাগবে না, আমি ইনস্টল করছি শুধুমাত্র আমার কন্টেন্ট আনার জন্য। আপনাদের সাধারণত কন্টেন্ট থেকেই থাকবে আগে থেকেই, কাজে এটি ইনস্টল করার কোনো প্রয়োজন নেই আসলে। এই অংশটুকু আমি খুব দ্রুত আঁকাবো, কারণ এই টিউটোরিয়ালের আলোচ্য বিষয়ের মধ্যে এইটুকু অন্তর্ভুক্ত না, আমি কাজে এটা এখানে আলোচনা করছি না। করি upload file and import. এটা আমরা নতুন নতুন ইউজার তৈরি হোক, যতটুকুই ইম্পোর্ট হবে মোটামুটি সমস্যা নাই, কারণ এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পোস্ট নেই হ্যালো ওয়ার্ল্ড ছাড়া। আর এটা ইম্পোর্টটা কমপ্লিট হলেই, আচ্ছা ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম ওভার হয়ে গেছে, তবে হ্যাঁ পেজগুলো এসছে, সমস্যা নেই। তাহলে আমরা দেখতে পাবো আসলে
একটা নতুন থিম ইনস্টল করে দেই। জাস্ট দুটো সাইটের পার্থক্য বোঝার জন্য আসলে এই অংশটুকু করছি, যেন আপনি আঙুল তুলতে না পারেন যে হ্যাঁ আসলে ইনস্টলটি হয়নি, এরকম যেন বলতে না পারেন, কারণ এটি সম্পূর্ণই আসলে কপি করবে। যে কোনো একটি থিম জাস্ট ইনস্টল করে দেবো। প্রথমে যেটা আছে সেটাই, এটার মধ্যে মেনু আছে তো, হ্যাঁ ইনস্টল। অবশ্য আমরা চাইলে অন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমগুলো থেকে একটা ইনস্টল করে নিতে পারতাম, তবু অ্যাক্টিভেট করে দেই। অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা দেখি, হ্যাঁ তো এই যে পেজগুলো দেখা যাচ্ছে, এখানে পেজ চলে আসছে বা এই সাইটটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই সাইটটি যদি আমরা ব্রাউজ করি তাহলে দেখব এটার মধ্যে আসলে কিছুই নেই। তো এখন আমরা এই ফ্রম থেকে টুতে ট্রান্সফার করব। বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, একটি প্লাগইন ইনস্টল করতে হবে। টুতে প্লাগইন ইনস্টল করি সাইড বাই সাইড। WP ক্লোন, সেই প্লাগইনটি, একই কাজ এখানেও। WP ক্লোন, install now, activate, অ্যাক্টিভ করার পর দেখতে পাবেন এখানে বাম পাশে একটি নতুন মেনু আইটেম চলে আসছে WP ক্লোন নামে, সেখানে ক্লিক করব। এখানেও এই অংশটুকু পর্যন্ত আমি উভয় সাইটে একই কাজ করলাম, কোনো পার্থক্য নেই। তবে এখানে এসে একটু সতর্কতার সঙ্গে সাবধানে কাজ করতে হবে। এখান থেকে আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। যে সাইট থেকে আপনি মাইগ্রেট করবেন, অর্থাৎ আপনার মূল যে সাইট, সোর্স সাইট, সেটাকে আপনি ক্রিয়েট ব্যাকআপ করবেন। এখানে ক্রিয়েট ব্যাকআপ, আমাদের জন্য এটা ফ্রমে আমি ক্রিয়েট ব্যাকআপ করব। ওকে, ব্যাকআপ তৈরি করতে সময় দিন। তৈরি হয়ে গেলে আপনি এখানে কপি ইউআরএল এ ক্লিক করতে পারেন, তাহলে কপি হয়ে যাবে। অথবা আপনি চাইলে এইভাবে এটি পুরোটা সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা রাইট ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন দিতে পারেন। মোট কথা এই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। করে আপনি এখানে এসে যেখানে আপনি আপনার সাইট থেকে কপি করবেন, সেখানে রিস্টোর ফ্রম ইউআরএল এই বক্সে ওই কোডটি পেস্ট করবেন। তারপর আই এগ্রি এটা ক্লিক করবেন। আরেকবার চেক করে নিন, আমরা ফ্রম থেকে টুতে ট্রান্সফার করছি। কখনোই ভুলেও যেন ফ্রম থেকে আবার ফ্রমে ট্রান্সফার করবেন না, তাহলে আপনার সাইট শুধুই ঝামেলা হবে। তারপর রিস্টোর ফ্রম ইউআরএল এ ক্লিক করে ওকে দিতে হবে। এরপর যতটুকু সময় লাগে তাকে দিতে হবে। সেই সময় 5 মিনিটের অধিক হলে আপনাকে একটি এরর শো করবে। সেই এররটি যেন না হয়, সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মূলত যে সাইটে আপনার এরর দেখাবে টুতে যদি আমরা ঢুকি, WP কন্টেন্ট প্লাগইনস, WP ক্লোন বাই WP একাডেমি, এই অংশটুকু শুধুমাত্র অ্যাডভান্স ইউজারদের জন্য। যাদের এই সম্পর্কে বা কোডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা প্লিজ এই অংশটুকু করার চেষ্টা করবেন না। আপনি আপনার পুরো সাইটকে ঝামেলা ফেলে দিতে পারেন। আমরা আবার দেখাই, আমি একবার ইউআরএলটা প্লাগইনের ফোল্ডারের ভিতরে এসে LIB লিভ নামে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে functions.php ফাইলটা আমি এডিট করছি। এখানে আমি Ctrl+F 300 দিয়ে সার্চ করব, তাহলে দেখতে পাবো এই যে 461 নাম্বার লাইনে টাইম ইজ সেট ম্যাক্স এক্সিকিউশন, মানে ম্যাক্সিমাম এক্সিকিউশন যে টাইম, সেটি তারা 5 মিনিট করে রেখেছে। যদি আপনার সাইট অনেক বড় হয় এবং আপনার বেশি সময় প্রয়োজন হয়, তাহলে আপনি এটাকে যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেবেন। তবে
বাড়িয়ে নেওয়ার পর আপনার যখনই কাজ শেষ হয়ে যাবে তখনই আবার এটাকে 300 করে রেখে দেবেন। না হলে অনেক সময় যেটা হতে পারে এই প্লাগইনের মাধ্যমে হয়তো কোন ঝামেলা যেটা হতে পারে, অনেক বড় ফাইল আপনার সাইটের মধ্যে যদি কোনো হ্যাকার ঢুকাতে চায় তখন সেই এক্সিকিউশন লিমিটটা যেহেতু আপনি এডিট করে দিচ্ছেন তার হেল্প হতে পারে। যাই হোক, রিকমেন্ডেড যে আপনি আবার 300 করে দেবেন, যতটুকু প্রয়োজন হবে আপনি বাড়িয়ে নেবেন। অবশ্যই এটা সেকেন্ড, অবশ্যই এটা সেকেন্ড। 300 মানে হচ্ছে 5 মিনিট, 300 সেকেন্ড। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা রিস্টোর হয়ে গেছে। তারপর আমরা পার্মালিঙ্কটি একবার সেভ করে নেব এখানে ক্লিক করে, এবং এটি করতে চাইলে আপনাকে লগ ইন করতে বলবে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি দুটো ডিটেলস আপনার একই হয় লগ ইন ডিটেলস, তাহলে তো ভালো, আপনি লগ ইন ডিটেলস যে কোনো একটা দিয়ে ঢুকতেই পারছেন। কিন্তু যদি আপনার লগ ইন ডিটেলস একই না হয়, ভিন্ন হয়ে থাকে, তাহলে আপনার প্রথম যে সাইটে অর্থাৎ সোর্স সাইটে যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই আপনি এখানে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করি। ওকে, আমরা পোস্ট নেম করে দিই। এটা নর্মালি যা থাকবে তাই দেবেন, ডিফল্ট থাকলে ডিফল্টেই সেভ করে দেবেন। আমি নর্মালি পোস্ট নেমে করতে অভ্যাস হয়ে গেছে, তাই অভ্যাসবশত দিয়ে ফেললাম। যেহেতু ডিফল্ট ছিল, আপনারা জাস্ট ঢুকেই সেভ চেঞ্জেস দিয়ে দেবেন, যা ছিল তাই রাখা প্রিফার্ড, যদি না আপনি জানেন আপনি কি করছেন, চেঞ্জ করতে চাইলেন। যাই হোক, এখন আমরা যদি আমাদের এই সাইটটা দেখি তাহলে দেখতে পাবো আমাদের সাইটের নাম আসলে যদিও আমাদের URL 2, তবু আমাদের সাইটটা কিন্তু আসলে ফ্রম টেস্ট সাইট হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণভাবে ওই সাইটের সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। খেয়াল করবেন ইউআরএলগুলো, এই যে আপনি যদি নিচে খেয়াল করেন ইউআরএলগুলো, তাহলে দেখবেন লোকাল হোস্ট টিউটোরিয়ালস 2, কিন্তু আপনার সাইটটি কিন্তু সম্পূর্ণ ফ্রমের সাইটটি। কোনো এখানে এখন কেউ বুঝতে পারবে না কিছুতেই যে আপনি কোত্থেকে আসলে আপনার সাইটটি কপি করে নিয়ে এসছেন বা পুরনো সাইটের ইউআরএল, যদি না আপনার কোনো টেক্সটের মধ্যে আপনি দিয়ে রাখেন সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত আসবে না। সমস্ত ইউআরএলই আসলে চেঞ্জ হয়ে যাবে যতটা পারা যায়। যেখানেই সে লোকাল হোস্ট /tutorial/from এতটুকু যেখানেই পাবে সেইখানেই সে চেঞ্জ করে লোকাল হোস্ট টিউটোরিয়ালস 2 বানিয়ে দিবে। এইটুকু সে অটোমেটিক্যালি করবে। তো দেখতে পেলেন খুব সহজে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগিয়ে আপনি কিভাবে একটি সাইটকে এই প্লাগইনের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। সো হ্যাপি ট্রান্সফারিং। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।